এই সংস্কার করতে গিয়ে আমাদের আচার আচরণ পুরনো কায়দায় যদি হেলিকপ্টার নিয়ে ঘুরি, তাহলে যে সংস্কারের কথা বলে সেই সংস্কার সময় জনগণ কোনো রকম বিন্দুমাত্র বিশ্বাস এই সরকারের উপর কাশ্মীরের কারণে করে না। আমি কথাটা বললাম এই কারণে, আপনি জানেন যে আমাদের অনেক বুদ্ধিজীবী আছেন, অনেক বড় বড় লেকচার দেন এবং বলতে গিয়ে 72-এর সংবিধান থেকে শুরু করে 72, 71 যা যা আছে সবগুলিকে অ্যাটাক করেন। আমরা জানি শেখ মুজিব বঙ্গবন্ধুকে শেখ হাসিনা তার বাপ হিসেবে যথেচ্ছ ব্যবহার করেছেন, মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছেন, জয় বাংলা সামগ্রিক এগুলি ব্যবহার করেছেন এবং এত জঘন্যভাবে করেছেন জনগণের বীতশ্রদ্ধতা আছে শেখ হাসিনার প্রতি, লুটপাটের প্রতি, সামগ্রিক কর্মকাণ্ডের প্রতি, এবং এই কারণে বিদায়ও হয়েছেন। কিন্তু বর্তমান সরকার সংস্কারের কাজটা ঠিকমতো না করে যখন এগুলিকে টো করতেছেন, বলতেছেন, তখন ন্যাচারালি কিন্তু রাশেদ যেটা বললেন যে আজকে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, বেরোচ্ছে, বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, ওরাই আসতেছে। আমি যেটা বলতে চাচ্ছি, সরকারের পদক্ষেপের কারণে, রাজনৈতিক বক্তৃতার বিবৃতির কারণে এবং সরকারের কিছু ওই যে আল্লাহর সারের মতো কিছু বুদ্ধিজীবী আছে না, সব জায়গায় বক্তৃতা দিবারে আল্লাহর সার কিছু বুদ্ধিজীবী হয়েছে সরকারের পক্ষে, ওরাও বলতেছেন দুধ পানি ছিটিয়ে, জনগণের দুধ পানি ছিটিয়ে যারা বড় বুদ্ধিজীবী হয়েছেন, এরা কথায় কথায় সরকারের, আওয়ামী লীগ সরকারের বদমাইশি, দুর্নীতি, লুটপাট, গণহত্যাকে চিহ্নিত করতে গিয়ে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের জাতীয় ইতিহাস, আমাদের জাতীয় সংস্কৃতি, এমনকি আমাদের পুরনো যারা শহীদ মারা গেছেন, যারা বুদ্ধিজীবী, তাদেরকেও কটাক্ষ করেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সরকারের রাজনৈতিক অবস্থানের কারণে আমি নিশ্চিত করে বলতে পারি সংস্কারের কাজ কিছু হবে না, পুরনো রাজনীতি আবার ঘুরে আসবে, যে রাজনীতিকে আমরা বাতিল বলে ঘোষণা করেছিলাম। যারা আসেন ক্ষমতায়, এরা ক্ষমতার স্বাদটা খুব বড় করে পেয়ে গেছেন, ক্ষমতাটা আর ছাড়তে চান না। যেহেতু চান না, সেই কারণে সংস্কারটা মুখে, অন্তরে হচ্ছে ক্ষমতা, এবং সেই ক্ষমতার জন্য এরা এমন কিছু অকাম করতেছেন, এমন কিছু কাজ করতেছেন যাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছেন। আমরা তো আন্দাজ করতে পারি বর্তমান সরকার এখনও এটা কি বলা যায়, একটা হানিমুন পিরিয়ডে চলছে, যদিও 5-6 মাস পেরিয়ে গেছে। সামনে 1 বছরে নির্বাচন করতে পারবে কিনা কথা বলছি না। আমি মনে করি সরকারের এই সংস্কারের প্রস্তাব যেগুলি আসছে, এইগুলিকে নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা উচিত। সরকার প্রধান যদি মনে করেন, সরকারের কর্তারা যদি মনে করেন যে না আমরাই দেশে চালাতে পারবো, তাহলে আমি মনে করব আপনারা কিচ্ছু করতে পারবেন না, লেজে গোবরে করা ছাড়া। এবং দেশে স্বৈরতন্ত্রের শক্তি যারা ঘাপটি মেরে বসে আছে, মনে করে চুপ করে ঢুকে পড়বো, এই সামগ্রিক শক্তিকে আপনাদের কর্মকাণ্ডের কারণে আবার সংঘবদ্ধ হবে এবং বাংলাদেশের যে তিমিরে ছিল তার থেকে আরও গভীর তিমিরে হারিয়ে যাবে।